তাহলে চলেন মায়েরা, কীর্তনের প্রারম্ভে আমরা সবাই যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। ও যে যাই গাই না কেন বাবা, আমার নদিয়াতে যেতে হবে। নদিয়াতে না গেলে কীর্তন হবে না। কেন? আগে তোমার দুটো ছেলেকে ডাকতে হবে বাবা। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। তবে আমার বলা ভুল হবে মা, আমাদের, তাই না? তাহলে চলেন আগে আমাদের দুটো ছেলেকে ডাকবো, তারপরে বৃন্দাবনের কীর্তন। কেমন? আগে আমার নবদ্বীপে যেতে হবে। কি মাইরা সবাই যাবেন তো? সবাই যাবে? সবাই? এখন সবাই চলে গেলে তাহলে কীর্তন গাইবো কাকে নিয়ে? মাইক দাদা এত রাত্রিবেলা তুমি কি যেতে পারবে নবদ্বীপ? যতই নবদ্বীপ কাছাকাছি হোক না কেন, স্বামীর অনুমতি লাগবে, ছেলের বৌমার অনুমতি লাগবে, তারপরে যেতে পারবে, তার আগে নয়। তাহলে কৈফিয়ত দিতে হবে, তারপরে তুমি যেতে পারবে। আর নারী তো সারা জীবন পরাধীন। কি মাইরা ভুল বললাম? সারা জীবন। ও যখন জন্ম হরি, আমি বাঁকে বিহারী লালকে দর্শন করব, সোজা মন সেখানে। ও কারোর কৈফিয়ত দিতে হবে না। করে এত দ্রুত মানে চোখের পলক পড়তে পারবে না তুমি বৃন্দাবন। তাহলে চলো, দেহগুলো সব এখানে থাক, আমরা মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গার তীরে। কেমন? মনগুলো যে যার সংসারে থাকতে হবে। কারণ মাইরা এ দেহ নিয়ে যাওয়া অসম্ভব, সবাই দেহ নিয়ে যেতে পারবে না, মন নিয়ে যাব। আর সব সময় মনে রাখবে মা, এখানে আমরা যে সবাই বলি না সংসার করছি, বলে না বাবা, কেউ সংসার করছি না, সবাই সংসেজেছে। সবাই যারা বসে আছো, যারা দাঁড়িয়ে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবাই বাবা সংসেজেছি, সারের কিছু বুঝছি না। সার তখন হবে কখন জানো? আমার ঢেকি দেখেছো? ঢেকি ঢেকি দেখেছো? এখন আর নেই, কিন্তু তখন ঢেকি ছিল। সেই যে পৌষ মাসে পিঠে হবে না, এক সপ্তাহ আগে থেকে মা চাল কুটাতো আর রোদে দিয়ে শুকনো করে করে রেখে দিত, আর পৌষ সংক্রান্তিতে পিঠে হতো। আর এখন যদি বাবা বলো যে রোজ রোজ পিঠে করে খাওয়া যায়, ওই যে মিক্সচার মেশিন, কিন্তু তখন যদি রোজ মনে করো কত শিল নোড়াতে পারবে। তা ঢেকি যারা দেখেছো দেখবে মা, ঢেকিতে একটা বাঁশ বাঁধা আছে, আর দুইজন ঢেকিতে আর ওই ঢেকিটা গিয়ে কোথায় পড়ে? গড়ে। আর একজন দেখবে ওই ঢেকির গড়ের কাছে বসে একবার একবার করে চাল হোক ধান হোক ঘুরি ঘুরি দেয়। কি মানে তো? আর দুইজন পাত দেয়। আর এক সংসারী মা ঢেকির গড়ের কাছে বসে কর্ম করে যাচ্ছে। কিছুক্ষণ পরে তার স্বামী এসে বলছে, অগিন্নি কি গো, সকাল থেকে তো চাল কুটাচ্ছ, কি গো সংসারে আমি যে কাজে বেরোবো রান্না বান্না করেছো তো? বলছে, স্বামী গো কাজ কিন্তু বন্ধ দিচ্ছে না। কাজ করতে করতে বলছে, স্বামী গো আজ আমি রান্না করেছি বটে, কিন্তু বেড়ে দিতে পারবো না, তুমি একটু ভাত ওই অন্য ব্যঞ্জন বেড়ে তুমি একটু প্রসাদটা পেয়ে চলে যাও। স্বামীর বলল, আবার আধা ঘন্টা পরে ছেলে এসে বলছে, আমা স্কুলে যাব, জামা কাপড় কই? বলে, বাবা আল্লাহতে গোছানো আছে, একটু পরে তুই চলে যা, আমি একটু কাজে ব্যস্ত আছি বাবা। আচ্ছা মা এতগুলো কথা বলছে, আমা বলো তো মনটা কোথায় আছে? আমি বলবো, বলো ফোনের দিকে। ফোনে কেন যাব? হ্যাঁ, ঢেকি গড়ের দিকে। মন কিন্তু স্বামীর দিকে গেল না, মন কিন্তু ছেলের দিকে গেল না। আমার তত্ত্বটা কি বোঝালাম? ঢেকির গড় সমান গোবিন্দ চরণ, সংসার তারাই পাবে। এই দেহটা স্বামী সেবাই লাগিয়ে দাও, দেহটা দিয়ে তুমি ছেলে পুলে মানুষ করো, এই দেহটা দিয়ে তুমি আত্মীয় পরিজনের কর্তব্য পালন করো। কিন্তু খবরদার মন যেন ওদের একেবারে ভিজিয়ে দিও না, কর্তব্য পালন করে যাও। এসেছি যখন বাবা কৃষ্ণ ভজনের জন্য, তাহলে কর্তব্য করব সংসারে, কিন্তু মন যেন তাদের ভিজে না যায়। মন থাকবে কোথায়? ঢেকির গড় সমান গোবিন্দ চরণে। আর ওই গোবিন্দ চরণে মন দিয়ে দেহটা সংসারে রেখে যদি তুমি সংসার করতে পারো, তাহলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। কৃষ্ণ সেবা তোমার কৃষ্ণ প্রাপ্তি হবে।
আমি সংসারী, বলে না সার সেই বলবে যে গোবিন্দ চরণ দুটো সার করেছে। দেহের 10 ইন্দ্রিয় গোবিন্দ চরণে একেবারে সমর্পিত, সেই বলবি আমি সংসারী। আর দেহটা দিয়ে কর্তব্য পালন করেছো, তুমি সংসারী আছো। কেমন? তাহলে মা দেহ সংসারে থাক, মনগুলো নিয়ে যাবো সুরধনী গঙ্গার তীরে। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ যেদিন নদিয়ায় এলো, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখেছে, মা কত সুন্দর কথা। ওগো জয় জয় ওই নদিয়া আহা জয় জয় মারামারি মারামারি কলরব মানে মারামারি, চিৎকার। বেশ, কলরব মানে চিৎকার, চেঁচামেচি, হইচই। দেখো একটু কান পেতে শোনো, হচ্ছে না একটা গুনগুন আওয়াজ? কিমা হচ্ছে তো একটা গুনগুন আওয়াজ, এটাকেই মহাজন বলছেন কলরব। তো মহাপ্রভু যেদিন নদিয়ায় এসেছিল নাকি একটা গন্ডগোল হয়েছিল। তবে মা এখানে যে গন্ডগোলটা হচ্ছে এই গন্ডগোল হয়নি। কি গন্ডগোল হয়েছিল জানো? মাত্র 3টে ধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত বাড়িতে রেখে এসেছে বলবো না, যাদের হাত এসেছে, কি হাত আছে তো সবার? ওই একবার দেখিয়ে দাও। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। বাহ, তার মানে সবার হাত আছে। ওই এবার একটু উলুধ্বনিটা দাও দেখি একবার। ওগো জয় জয় গোড়া গোড়া জয় জয় ভাইরা, এবার একটু আমি বলবো আর আপনারা একেবারে নিস্তব্ধ হয়ে শ্রবণ করবেন। কেমন? যে ভগবান 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা দুটো ধরে বলছে তোমরা কৃষ্ণ বলো, এটা মেনে নেওয়া যায়। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলছে কৃষ্ণ বলো, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান,
তিনি বাবা জাতের বিচার করলো না, ছোট বড় বিচার করলো না, উঁচি সুচি বিচার করলো না, যাকে দেখছে তার দুটো চরণ ধুলা নিচ্ছে কেন? কি গো মায়েরা, সত্যতে ভগবান বড় লোক হলো, ত্রেতাতে ভগবান বড় লোক হলো, দাপরে ভগবান বড় লোক হলো, আর কলিতে আবার ভগবান কাঙাল হলো কেন? ভগবান যদি মনে করতো তাহলে কি রাজ সিংহাসনে বসতে পারতো না? অবশ্যই পারতো। তাহলে ভগবান হয়ে তিনি ধুলায় গড়াগড়ি দিচ্ছে কেন? মহাজনেরা বললেন বাবা, যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভগবান, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শেখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। তাহলে বাবা এই শ্লোকে কি বুঝলাম? নিজে ভক্ত ভাব নিয়ে এসেছে, ভগবান নয়, নিজে ভক্ত হয়ে আপনাদের আমাদের চেতনা দান করবে বলে নিজে আচরণ করে শেখাচ্ছেন। ও মাইরা, প্রণাম প্রণাম ওই ছোট ছোট বাচ্চাদের শেখাচ্ছে তো, নাকি ওই যেতে যেতে রাস্তায় সুইচ টেপা প্রণাম? অপরাধ নিও না মা, আমি নিজের চোখে দেখি তো, যদি রাস্তা দিয়ে ছোট ছোট ছেলে মেয়েরা, ছোট কেন বড় বড় মানুষদেরও দেখেছি, যেতে যেতে বাবা হয়তো সাইকেল বাইক নিয়ে যাচ্ছে, একটা মন্দির টন্দির দেখলো না, যেতে যেতে বাবা দুম করে একবার সুইচটা টিপে দিল প্রণাম। কি গো মাইরা, দোষটা তাদের নয়, দোষটা তার বাবা মা। শিক্ষাটা প্রথম তো মাই দেয়নি, তাই জন্য তো ওই সুইচ টেপা প্রণাম। শিক্ষাটা যদি মা দিত তাহলে বাবা ওই রাস্তায় যেতে যেতে সুইচ টিপে দিত না, তাহলে অন্তত দাঁড়িয়ে প্রণাম করবো না দর্শন করতাম, তাতেও হতো। তাহলে প্রণাম করা শেখাতে হবে মা, আর নিজেরা করি না আবার ছেলে পেলেদের প্রণাম, তাই না? কিন্তু চরণ ধরে বলে যাই বাবা, আমার চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দিয়েছে, কোথাও যেতে গেলে প্রণাম, আবার সেই আত্মীয় বাড়ি থেকে ফিরে এসেও প্রণাম। কি গো মাইরা, এখানে একজন ভক্ত হৃদয়ে হাত রেখে বলতে পারবেন যে যেতে গিয়ে প্রণাম করেন আবার ফিরে প্রণাম করেন? তাহলে দূর বাবা মৌমিতা, যেতে গিয়ে করি কি তার ঠিক নেই, আবার ফিরে প্রণাম, তাই না? কিন্তু না, এটা আমার প্রভু শিক্ষা দিচ্ছেন, এটা চেতনা। যেতে গেলে প্রণাম, আবার ফিরে প্রণাম। প্রতিদিন প্রভু আমার হরি নামে যেত, মা শচী ঠাকুরানীকে প্রণাম করে যেত, আবার হরি নাম করে ফিরে আসতো, আবারও আমার শচী মাকে এসে প্রণাম, দণ্ডবত প্রণাম। আমরা নারী জাতি যারা আছে মা, আমরা কোনোদিন মাটিতে শুয়ে পড়ে প্রণাম নয়, নিষিদ্ধ। আমাদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে, হাঁটুটা মাটিতে রেখে। আর যারা পুরুষ তাদেরকে একেবারে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম, যেটা রঘুনাথ দাস করতেন। তা এই যে বাবা মহাপ্রভু সমাজকে শিক্ষা দিচ্ছেন, কিন্তু মা আমরা তো মানি না এই জিনিসগুলো। আমরা মানি কি যে গুরুজনদের যে পদধূলার কত শক্তি, গুরুজনদের পদধূলার যে কত দাম। যদি নিত্য বাবা যাদের বাবা মা বা শ্বশুর শাশুড়ি আছে, যদি প্রতিনিয়ত সকালবেলা নিতে পারেন, তার যে কত ক্ষমতা, তার যে কত পাওয়া আমরা বুঝি না মা। কিন্তু আমরা কলির মানুষ কি মনে করি জানো? আচ্ছা মা, একটা কথা সত্যি কথা বলবে, সত্যি বলবে, মিথ্যা বলবে না তো? আর হরিবাসরে মিথ্যা বলতে নেই, সত্যি বলতে হয়, বলবে তো? বেশ। আচ্ছা ধরো আজকের আমাদের এখানে কীর্তন হয়ে গেল, কাল আবার সকালবেলা আমি কুঞ্জ বর্ণন গাইব। হয়তো ধরো কুঞ্জ বর্ণনের পরে, আচ্ছা কালকের বাদ দিলাম, পরশু হয়তো কোনো একটা ভালো জায়গা যাওয়ার কথা হয়েছে, শুভ কাজে একটা যাবে। সকালবেলা ঘুম থেকে উঠেছো, শুদ্ধ বস্ত্র পরিধান করেছো, স্নান করেছো, আর স্নান করে মা
সবে দরজাটা খুলেছ আর পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল হবে মা, থানা পুলিশ হচ্ছে, মামলা চলছে, মানে মারামারি কাটাকাটি খুনোখুনি হয়ে গেছে, মুখ দেখা দেখি নেই, পাঁচিল তুলে দেওয়া হয়ে গেছে, আর শুভ কাজে বেরোবে সেই বাড়ির শত্রুটা তোমার সামনে পড়ে গেছে। আমার সত্যি করে বলো, ওই সেই শত্রু গুরুজন সামনে যদি পড়ে যায়, প্রণাম করে তারপরে তুমি শুভ কাজে বেরোবে? কেউ বেরোবে না। ও যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে দিন করে ওখানে বসে পড়বে, বলে আই ভগবান আমার দিনটা মাটি হয়ে গেল, কি মা বলবে না দিনটা মাটি হয়ে গেল? কিন্তু না, এইটা শাস্ত্র বিধান দেয়নি বাবা। শাস্ত্র বিধান দিল সে যদি গুরুজন হয়, সে যদি গুরুজন হয়, বয়সে যদি বড় হয়, তার পদধূলাটা নিতে শেখে। আর যদি সেই গুরুজনে শত্রু হলেও, কারণ শত্রু তোমার খারাপ চাই, তুমি যদি তার খারাপ না চাও, সেই শত্রুর পদধূলাটা নিতে শেখো। আর যদি তোমার চরিত্র এমন হয়, শত্রুকে যদি সর্বদা সম্মান দিতে জানো, শত্রুকে যদি বড় জায়গা দিতে জানো, তুমিও তাহলে সশরীরে হবে স্বর্গবাস এই জন্মে থেকে। তার প্রমাণ আমার কথা নয়, তার প্রমাণ আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না মা, তার প্রমাণ দিয়ে গেছে মহাভারতে যুধিষ্ঠির মহারাজ। তার প্রমাণ মহাভারত, একটু মন দিয়ে শ্রবণ করবেন মা, কেমন? এগুলো বড় চেতনার ঘটনা। এই মহাভারতে বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঠিক যুদ্ধের প্রারম্ভে, আমার প্রারম্ভে কাকে বলে? আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি রণসাজে তৈরি হও, আমাদের এক্ষুনি যেতে হবে ওই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। যখনই বললেন আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, যুধিষ্ঠির মহারাজ শোনা মাত্র বলল, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমি আমার বড় মার কাছে যেতে চাই। ও মায়েরা, আপনারা নিশ্চয়ই কীর্তন আজকে নতুন শুনছেন না। যুধিষ্ঠির বড় মাতা কে গো? গান্ধারী। বেশ, যুধিষ্ঠির বড় মাতা হলো গান্ধারী। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমি একবার আমার বড় মার কাছে যেতে চাই। সে কি, তুমি সকালবেলা যুদ্ধে রওনা দেবে, তুমি বড় মার কাছে কেন যেতে চাইছো? কৃষ্ণ আমি একটিবার বড় মার কাছে গিয়ে বড় মার পদধূলাটা নিতে চাই। চমকে উঠেছি ভগবান, অসম্ভব, যে বড় মা জীবনে তোমার ভালো চাইল না, যে বড় মা ঠাকুরের কাছে বসে বসে মাথা ঠুকে বলে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, যে বড় মা ঠাকুরের কাছে বলে কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ এইটা অন্য কেউ যদি বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে মানাই না ভাই। আমি জানি আমার বড় মা খারাপ, আমি জানি আমার বড় মা কোনোদিন আমার ভালো চাই না, মঙ্গল চাই না। তাতে কি হয়েছে কৃষ্ণ? সে তো আমার বড় মা, আর যে আমার মায়ের থেকে বড় হয় কৃষ্ণ, সেই বড় মাকে যদি প্রণাম না করি, আমি যে কোনোদিন শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো না কৃষ্ণ। তাই তুমি আমায় বিদায় দাও, একবার আমি আমার বড় মাকে প্রণাম করেই চলে আসবো। ভগবান বললেন, বেশ তুমি যাও, তবে দেরি করবে না, কেমন? প্রণাম করেই তুমি চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, যাবো আর আমি আসবো।
আমায়রা গান্ধারী সব থেকে বড় শত্রু। ভালো করে একটু শ্রবণ করবে। পঞ্চ পাণ্ডবদের মধ্যে বাবা একাই যুধিষ্ঠির মহারাজ হয়েছিল সশরীরে স্বর্গবাস। কেন হবে না? তার চলার পথটা দেখেন একটু। ভগবান পর্যন্ত নিষেধ করলো যে তোমার শত্রু তাকে প্রণাম করতে যেও না। ভগবানের কথাও উপেক্ষা করে দিল। ভগবানকে বুঝিয়ে দিল কৃষ্ণ সে আমার মায়ের থেকেও বড়, আর যে আমার মায়ের থেকে বড় হয় তার পদধূলা তো তোমায় নিতেই হবে কৃষ্ণ। তা ভগবানের অনুমতি পেয়ে যাচ্ছে মাতা গান্ধারীর কাছে। অমায়েরা গান্ধারী তখন কোথায় জানো? 100 ছেলের মা। আমাদের মতো একটা দুটো ছেলে নয়, 100 ছেলে। একটা মেয়ে ছিল দুষ্কন্যা, মানে 101টা ছেলে মেয়ে। অমায়েরা আমাদের একটা ছেলে হলে আমাদের পা মাটিতে পড়ে না। কেন? বউ রান্না ভাত খাবো। আর যে মায়ের 100টা ছেলে সে মায়ের কত গর্ব হবে। আচ্ছা মা একটা কথা বলেন তো, সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। সবার প্রথমে মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, জানেন? খুব ছোট। সব অক্ষর দুটো করে আছে, কিন্তু মা ডাকটা একটা অক্ষর। ভগবান এই মা নামে এমনই একটা সুধা রস দিয়েছে না, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে। মা বড় সুধার সমান, ডাকিলে জোড়াই আইসে পড়া। এই মা ডাকটা যদি একবার কারোর কানে যায়, যদি মাতৃত্ব থাকে, দেখবেন হৃদয়টা কেমন কেঁপে ওঠে। গান্ধারী 100 ছেলের মা তো বুঝতে পেরে গেছে 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা আর কেউ ঘরে আসবে না। কৃষ্ণের প্রতিচ্ছবি নিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ 100টা ছেলে দিলি বাবা, পারলি না। আমার একটা ওই 99টা খারাপ করে দিতে পারতিস। আমার একটা ছেলেকে একটু ধর্মপথে নিয়ে যেতে পারলি না কৃষ্ণ। কেন করলি না একটা ছেলেকে ধর্মের পথে? একেবারে দেখো ওরে তুই না ভক্তি এত কাঁদি এত বলি, আমার 100টা ছেলে খারাপ হয়ে গেল সব। একটা ছেলে ধার্মিক হলো না। আমি জানি কৃষ্ণ 100টা ছেলে যুদ্ধে যাবে আর কেউ ঘরে আসবে না। মাতা গান্ধারী কাঁদছে। ঠিক ওই সময় যুধিষ্ঠির প্রণাম করবে বলে আসছে, বড় মা, বড় মা। কে? তাড়াতাড়ি করে মা চোখের জলটা মুছে দিয়ে দেখে না দরজায় যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে, সবথেকে বড় শত্রু। গান্ধারী গিয়ে কোমরে হাত দিয়ে প্রশ্ন করলো, কি চাস? কি জন্য এসেছিস? দেখতে এসেছিস আমার 100টা ছেলে সকালবেলা যুদ্ধে যাবে, আমি কত আনন্দে বসে আছি, দেখবি বলে এলি? না বড় মা, আমি তোমার কোনো কষ্ট দেব বলে আসিনি। তাহলে কেন এসেছিস? বড় মা, আমি তো জীবনে তোমার কাছে কিচ্ছুটি চাইনি,
আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে। যুধিষ্ঠির সবথেকে বড় শত্রুর কাছে চাইছে, বাবা একটা জিনিস চাইবো, দেবে? গান্ধারী বলছে যদি থাকে তো দেব। আছে আছে বড় মা, কারণ আমি জানি জগতে তুমি ছাড়া কেউ দিতে পারবে না। ঠিক আছে বল, যদি থাকে দেব, না ওরকম করে নয়, আমার মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো দেবে। বেশ, কথা যদি আমার কাছে থাকে, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। দেখো বড় মা, কথা যেন খিলাফ না হয়। তুমি আমায় দেবে বলেছো, বললাম তো দেব, থাকলে বল কি চাস। সব থেকে বড় শত্রু চাওয়াটা দেখেন কি। গলদেশে একটা বস্ত্র ছিল, আঁচলটা পেতে দিয়ে যুধিষ্ঠির বড় মার কাছে চাইছে, ওগো বড় মা, তোমার কাছেই আমার একটাই চাওয়া, একেবারে আমার মাথায় হাত দিয়ে তুমি আশীর্বাদ করে দাও, কাল যুদ্ধে গিয়ে যেন প্রথমে দিন আমার মৃত্যু হয়ে যায়। তুই মনে করে মনে করে বলিস না, আমি পারবো না তোর মৃত্যু আশীর্বাদ। আমি যে বড় হয়ে এমন বলিতে পারিব না। যুধিষ্ঠির মহারাজ বলছে, কেন পারবে না বড় মা? তুমি তো ঠাকুরের কাছে মাথা ঠুকে বলো কবে আমার মৃত্যু হবে, কবে আমরা 5 ভাই মরবো। তুমি তো ঠাকুরের কাছে কাঁদো, তাহলে কেন আজকে তুমি একবার মাথায় হাত দিয়ে বলতে পারবে না যে কালকে আমার যুদ্ধে যেন মৃত্যু হয়ে যায়? গান্ধারী বলছে, হ্যাঁ রে খোকা, মৃত্যু কামনা কেন করছিস? ওগো বড় মা গো, এই জগৎ সংসার মাঝে যদি কোনো বড় ভাই বেঁচে থাকে, কারোর যদি বলে ছোট ভাই চলে যা, এই জগতে যে দাদা ভাই হারিয়েছে, বড় ভাই জগতে ছোট ছোট ভাই হারা কি বড় মাগতে হারিয়েছে, সেই তো জানে। আমি চাই না বড় মা, আমি বড় দাদা বেঁচে থাকবো কুরুক্ষেত্রের মাঠে, আর আমার কোলের ভাইরা চলে যাবে। আমি চাইনি কোনোদিন এই রক্তের খেলা খেলতে। তুমি একবার আমায় বলে দাও যেন কালকের আমার মৃত্যু হয়ে যায়। গান্ধারী জীবনে প্রথমবার সব থেকে বড় শত্রু যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে, এই বড় না সারা জীবন তোর অমঙ্গলে ছেয়ে এলো, আজ জীবনে প্রথমবার তোরে মাথায় হাত দিয়ে করিলাম আশীর্বাদ। কি আশীর্বাদ দিয়েছিল? ওরে যথা ধর্ম, ওরে যথা জয় হো, ওরে অধর্মের
গান্ধারী আশীর্বাদ দিল যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। খোকারে আমি বড় মা হয়ে জীবনে প্রথমবারে তোকে বলে দিলাম, ওরে যে পক্ষে আমার কৃষ্ণ রায় রে, সেই পক্ষের কি কোনোদিন অপমৃত্যু হয়? শুধু তুই নয়, এই জগতে যে জন কৃষ্ণ চরণ সারে করে বসিয়াছে, কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে কৃষ্ণ জীবনে কৃষ্ণ মরণ, কৃষ্ণ ছাড়া আর জানে না। এই জগৎ সংসারে কৃষ্ণের চরণে সমর্পিত হয়েছে। এই পৃথিবীতে এমন কোন বস্তু তৈরি হয়নি ওগো কৃষ্ণ ভক্তকে বিনাশ করে। সেই কৃষ্ণ ভক্তকে কেউ বিনাশ করিতে আস্তে আশীর্বাদ দিল, তুই জয়ী হয়ে ফিরে আয় বাবা। আর গান্ধারীর নিজের ছেলে দুর্যোধন পিছন থেকে দেখে ফেলেছে, যুধিষ্ঠিরকে আশীর্বাদ দিয়েছে। দুর্যোধন বলছে, মা তুমি করলে কি? ও তোমার শত্রু, আর তুমি শত্রুকে আশীর্বাদ দিলে। গান্ধারী বলল, খোকারে আমি তোর মা হয়ে তোকে আদেশ করলাম তুই যুদ্ধ বন্ধ কর। পারবি না, আমি মা হয়ে বলছি তুই পারবি না ওই যুদ্ধে জয়ী হতে। আমি নিজে চোখে দেখলাম পঞ্চ পাণ্ডব কৃষ্ণ সঙ্গে নিয়ে ঘরে ফিরছে। কিন্তু বাবা যারা অহংকারী ব্যক্তি হয়, তারা জীবনে কারোর কথা গুরুত্ব দেয়, কারোর কথা শুনবে না বাবা। যারা অহংকারী হয় তারা সর্বদা নিজেরা এত জেদি হয়, নিজেরা যেটা বলবে সেটা ঠিক, আর যেটা করবেও সেটা ঠিক। বাবা মাও যদি বলে, বাবা মার কথা গুরুত্ব দেবে না। 100 জন যুদ্ধে গেল, কেউ অন্ধ বাবা মাকে প্রণাম করে গেল না। আর এরা 5 ভাই আগের দিন রাত্রিবেলা বড় মা বড় জেঠুকে প্রণাম করে তারপরে যুদ্ধে রওনা দিল। তাহলে মা এইটুকু শুনে কি মনে হলো? কৃষ্ণ তো পাণ্ডবদের সঙ্গে ছিল বর্তমান, তাহলে প্রয়োজন কি ছিল গান্ধারীর পদধূলা নেবার? তথাপি নিল। কেন নিল? সমাজকে শিক্ষা দিল, ওরে কলির জীব, কৃষ্ণ ভজন যতই করো না কেন, পিতা মাতাকে শ্রদ্ধা করো, শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করো, সাধু গুরু বৈষ্ণব দর্শন পেলে তাদের চরণে আগে লুটিয়ে যাও। নিতাই গৌর প্রেমানন্দে। ভগবান বলছে, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলার বড়। নিতাই গৌর হরি বল। মনে রাখবে মা, ভগবান সর্বদা ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। আমরা ভজন করতে জানি না তাই কৃপা পাই না, কিন্তু ভগবান সর্বদা দেখবেন মা গীতার ছবিটার দিকে তাকিয়ে, আমাইরা গীতা দেখেছেন নিশ্চয়ই, পড়েন, গীতার পাতার ছবিটা দেখবেন। ওই গীতার ভগবান নিচে বসে আছে ঘোড়ার লাগাম ধরে, আর ভক্তকে রথের উপরে দিয়েছে। ভগবানের মাথায় ছাতা নেই, কিন্তু ভক্তের মাথায় ছাতা রাখা। ভগবান জগৎকে দেখালো, আমি বৃষ্টিতে ভিজবো, রোদে পড়বো, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। তো যে ভক্তের জন্য ভগবানের এত অহিতুকি কৃপা, সেই ভক্তটা তো যেমন তেমন ভক্ত না। সেই ভক্তটা কেমন ভক্ত ছিল জানেন? একটু শুনে নাও মা, সেই ভক্তটা কেমন ভক্ত ছিল। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্নি, অগ্নিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি,
যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাধি, ব্যাধির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবশ, উপরিজবশের পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুসুম, কুসুর পুত্র জম্ভ, জম্ভর পুত্র সুরত, সুরতির পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিত, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যে রথে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে, তার জন্য ভগবান হৃদয়টা ঢাল করে পেতে দিয়েছে। তাহলে আমরাও কি পারি না মা? তাহলে চলেন সেই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমার চৈতন্য মহাপ্রভু মায়েরা, আজকে আমার লীলা আস্বাদন হবে। আপনারা জানেন বিষয়টা কি রূপ অনুরাগ, তাই তো? কিন্তু এই বিষয়টা মা কোনো কাহিনী হবে না। কিন্তু অন্যান্য লীলা বাবা একটু কাহিনী হয়, এটা কাহিনী হবে না। মানে মানে এটা একটা ঝগড়ার বিষয় বলতে পারবো। ঝগড়া মানে লীলাটার বিষয় হবে ঝগড়া। যেমন নবদ্বীপের মাটিতে বিষ্ণুপ্রিয়ার সই কাঞ্চনার সঙ্গে ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে। আর বৃন্দাবনে গিয়ে আমার রাধারানী তার প্রিয় সখীদের সঙ্গে। কেমন? তাহলে চলেন নবদ্বীপে ঝগড়াটা আগে মিটিয়ে নিই। কেমন? হ্যাঁ, নবদ্বীপে আগে মিটিয়ে নিয়ে তারপরে যাবো বৃন্দাবন। আজকে নবদ্বীপের মাটিতে বিষ্ণুপ্রিয়ার সই হচ্ছে কাঞ্চনা, আর কাঞ্চনার কণ্ঠটা জড়িয়ে ধরে বলল, সই রে ওই গৌর রূপে নয়ন দিয়ে গৌর বদন করে যাত্রা রাগ বহিয়ার মাঝে গৌর ভূষণ করব ধর, যেখানে যেমন সাজে গৌরী রতন কোটি রতন। আমি রাখিব হিয়ারে মাঝে হরিব গৌরী বরণ করিব ধর, আমার শিক্ষা গোবর বাজার ফুলের ঝাপা চুলে বহুরে বদনের ফুলের ঝাপা নাটনে মাধব চুরে অগগগুরে বলে আমি গৌরে
সেই কাঞ্চনা এসে বলছে দূর পাগল, ভালোই যদি বাসলি একেবারে ওই গৌরকে ভালোবাসতে হলো, হ্যাঁ? আর কি নবদ্বীপের মাটিতে আর কোনো পুরুষ পেলি না? হ্যাঁ, শুনলাম ওর নাকি আরো একবার বিয়ে হয়ে গেছে, একেবারে ভালো যদি বাঁচতে হয় ওকেই বাঁচতে হলো, আর কি পুরুষ ছিল না? তাহলে শোন শোন, যে রাধে শুধু ভক্ত চরণে আমার নিবেদন, আমার কমিটি দাদা ভাইরা আসছেন আপনাদের কাছে, যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা, আপনারা এই লীলা কীর্তন শ্রবণ করতে করতে কারোর কাছে চাহিদা নেই বাবা, তবে চেষ্টা করবেন ওই ঝনঝন আওয়াজ যাতে না হয়। কেমন? চাহিদা নেই ঠিক কথা, তবে আপনাদের কাছে আমার দাদা ভাইরা যাচ্ছেন, যার যেমন ক্ষমতা আছে যার যেমন সামর্থ্য আছে ওনাদের ভিক্ষার আঁচলে দেবেন। কারণ শুধু মনে রাখবেন একটাই কথা, আমার আছে বলে আমি কীর্তন করাবো হবে না, আমার আছে বলে আমি ভক্ত সেবা দেব হবে না, আগে দাঁড়ে দাঁড়ে মাধুকরী করতে হবে, আর সেই মাধুকরীর বস্তু নিয়ে যদি সেবায় লাগাতে পারো তারপরে গোবিন্দ সেবায় লাগবে। তো আমার দাদা ভাইরা যাচ্ছেন, আপনারা যাবেন, আপনারা প্রত্যেকে উঠে বসুন, আপনারা আমার দাদা ভাইকে দেবেন কিন্তু সবাই। কেমন? জায়গাটা নষ্ট হয়ে গেল। আজকের কাঞ্চনা বান্ধবী বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া ভালো যদি বাসলি তাহলে আরে এমন জনকে ভালোবাসলি, শুনলাম তার একবার বিয়ে হয়ে গেছে, আর কি পুরুষ ছিল না? তাহলে সব তোর গৌরের থেকে আরো অনেক অনেক রূপবান আছে। বিষ্ণুপ্রিয়া বলছে, শরীরে আমার মনে হয় আমার গৌরের থেকে রূপবান এই জগতে আর কেউ থাকতে পারে না। বলে কেন? বলে শোন গো কুসুম পাখে কুসুম থাকে নিয়ে রে অরুণ শান্ত আমার গৌরের রূপের কথা কি আমি যে সখী বলতে আস্তে এই মহাজনী পদাবলী বাবা বৈষ্ণব পদাবলী, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপক দা সন কুসুম তাহে কোন গণিয়ে রে প্রাতর অরুণ সন্ধ্যা। তার মানে আজকের কাঞ্চনার সঙ্গে দ্বন্দ্ব, গৌরকে নিয়ে প্রথমে বাবা বিদ্যুতের সঙ্গে তুলনা করা হলো। কেমন? দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপক দা, প্রথমেই বিদ্যুতের সঙ্গে আমার গৌরের তুলনা করা হলো। কি গো ভাইরা, যদি একবার বাজ পড়ে বিদ্যুৎ চমকিত হয় তখন মানুষ আনন্দ পায়, ভয় পায় না? ভয় পেয়ে যদি বাবা একবার বাজ পড়ে বিদ্যুৎ চমকিত হয়, ও সবাই বাবা বাইরে যদি থাকে সবাই ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে বসে থাকবে। কাঞ্চনা প্রথমে বিষ্ণুপ্রিয়াকে বলছে, তোর গৌরের থেকে ওই বিদ্যুতের যখন ঝলকানি পরে দেখেছিস কত সুন্দর দেখতে। বিষ্ণুপ্রিয়া বলছে, তুই থাম, তুই থাম, ওই বিদ্যুৎ দেখলে সবাই ভয় পায়,
রূপ খানা। মানে বিদ্যুৎ যখন চমকিত হয় ওর যে ছলো, আমার গৌরে যদি একেবারে দাঁড়ায়ে থাকে, যেন দেখলে মনে হয় তার অঙ্গ কান্তিটা বিদ্যুতের মতো একেবারে ঝলকানি। কিন্তু বাহ্যিক জগতে আকাশে বিদ্যুৎ চমকিত হলে লোক ভয় পায়, আর যদি কারোর সামনে আমার গৌর ওই বরণ নিয়ে দাঁড়ায়, কি গো মায়েরা ভয় পাবে? ছুটে গিয়ে আরো কি করবে? ওই গৌরের চরণে লুটায়ে পড়বে। কৃপা করো ওই গৌরে চরণে লুটায়ে পারে। তাহলে মায়েরা বিদ্যুতের সঙ্গে আবার সোন ফুলের সঙ্গে তুলনা করলো। হ্যাঁ, এই সোন ফুল দেখেছেন বাবা? সোন ফুলের রংটা একেবারে যেন হলুদ মতো কালার, আর আমার গৌরের অঙ্গকান্তিটা, গৌরের অঙ্গকান্তিটা বাবা একেবারে যেন কাঁচা সোনার মতো, মানে হলুদ মাখলে যেমন হয়। তা কাঞ্চনা বলছে কি রে, তোর গৌরের থেকে কিন্তু ওই সোন ফুল রূপবান, রূপ দেখতে সুন্দর। বিষ্ণু প্রিয়া বলছে সজনী রে, ফুলে কাটা থাকে ফুলে পোকা থাকে। কি গো মাইরা, ফুলে কাটা থাকে না? কোন কোন ফুল যখন গাছ থেকে তুলতে যান হাঁটতে, ফুটে গেলেই বাবা ঝরঝর করে রক্ত। আবার যদি কোনো ফুল তুলে যদি একটু নাকে একটু গন্ধ নিতে যাও, সবাই নিষেধ করে না, ফুলে পোকা আছে। তাহলে ফুলে কাঁটা থাকে ফুলে পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুল কেউ যদি একেবারে অঙ্গে ধারণ করে, তারে কোনো জ্বালা পোড়া হয় না। কি গো মায়েরা, গৌর ফুল গৌর রূপ যদি একবার অঙ্গে কেউ জড়াইয়ে ধরে, তার জ্বালা পোড়া হয়। যদিও তার ত্রিতাবে জ্বালা থেকে যায়, যদি একেবারে গৌর পরশ করে থাকে, তার ত্রিতাবে জ্বালা জ্বালা মুক্ত। ওই গৌরী ওই গৌরী তার শিরে ও তার সকল জানা